পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অক্রূর হস্তিনাপুর পরিদর্শনে গিয়েছিলেন। আজকাল যেটা নয়াদিল্লি আছে সেই জায়গাটার নামে আগে ছিল, পূর্বে ছিল হস্তিনাপুর। নয়াদিল্লির যে অংশটি আজ হস্তিনাপুর নামে প্রসিদ্ধ, লোকে সে অঞ্চলটিকেই পাণ্ডবদের পুরো রাজধানী বলে। হস্তিনাপুর এই নাম থেকেই বোঝা যায় যে সেখানে এক সময় অনেক হাতি ছিল। যেহেতু পাণ্ডবরা সেখানে অনেক হাতি রাখত, তাই সেই জায়গাটিকে হস্তিনাপুর বলা হয়। হাতি পোষা খুবই বেসাধ্য, এই জন্য হাতি পুষতে হলে রাজ্য ও ঐশ্বর্যশালী হওয়া চাই। আর হস্তিনাপুর হাতি, ঘোড়া, রথ ও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। যখন অক্রূর হস্তিনাপুরে পৌঁছলেন তখন দেখলেন সকল রকমের ধন সম্পদে রাজধানী পরিপূর্ণ হয়ে রয়েছে। হস্তিনাপুরের রাজন্যবর্গকে সারা জগতে শাসনকর্তা বলে মনে করা হতো। তাদের যশ ও কীর্তি সারা রাজ্যময় সুবিদিত ছিল এবং পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের পরামর্শে তাদের রাজ্য শাসন ব্যবস্থা পরিচালিত হতো। বিপুল ঐশ্বর্যে পরিপূর্ণ রাজধানী দেখার পরে রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে অক্রূর সাক্ষাৎ করলেন। পিতামহ ভীষ্মকে তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে উপবিষ্ট দেখলেন। তাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বিদুর এবং পরে বিদুরের ভগ্নী কুন্তীকে দেখতে গেলেন। একের পর এক তিনি সোমদত্তের পুত্র এবং বাহিকের রাজা দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এবং সুযোধনের সঙ্গে দেখা করলেন। সুযোধন হচ্ছে দুর্যোধনেরই আরেক নাম। তিনি পঞ্চপাণ্ডব এবং ওই নগরের বাসিন্দা অন্যান্য বন্ধু ও স্বজনদের সঙ্গেও দেখা করলেন। অক্রূর গান্ডীপুত্র নামে পরিচিত হওয়ায় তার সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই সকলে তাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং অভ্যর্থনায় তাকে চমৎকার আসনে বসতে দেওয়া হলো এবং তিনি তার স্বজনদের কুশল সংবাদ আদিও কাজকর্ম সম্বন্ধে খবরাখবর নিলেন। শ্রীকৃষ্ণ অক্রূরকে তার প্রতিনিধি রূপে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন বলেই বোঝা যায় যে অক্রূর কূটনৈতিক পরিস্থিতি অনুধাবনে বিশেষ বিচক্ষণ ছিলেন। পাণ্ডুর মৃত্যুর পর তার সন্তানরা বর্তমান থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্র অবৈধভাবে রাজসিংহাসন অধিকার করেছিল। অক্রূর সেখান থেকে সমগ্র পরিস্থিতি অনুধাবন করতে চাইলেন। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে দুর্মতি ধৃতরাষ্ট্র তার সন্তানদের ব্যাপারে খুবই পক্ষপাতিত্ব করছে। ইতিপূর্বেই ধৃতরাষ্ট্র সমস্ত রাজ্য আত্মসাৎ করে ফেলেছিল এবং সেই সময়ে পঞ্চপাণ্ডবদের সরিয়ে ফেলার ষড়যন্ত্রে প্ররোচনা দিচ্ছিল। অক্রূর এই কথাও জানতেন যে দুর্যোধনের নেতৃত্বে ধৃতরাষ্ট্রের সবকটি পুত্রই ছিল কুটিল কূটনীতিবিদ। বিদুর ও ভীষ্মের সুউপদেশ অনুযায়ী ধৃতরাষ্ট্র কাজ করেনি, বরং সে কর্ণ, শকুনি প্রভৃতির কূট পরামর্শের দ্বারাই পরিচালিত হচ্ছিল। সমগ্র রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করতে অক্রূর মনস্থ করলেন। ক্রমশ বিদুর ও কুন্তীর কাছ থেকে অক্রূর জানতে পারলেন যে সামরিক শিক্ষায় অসাধারণ নৈপুণ্য ও বহুচর্চিত বিপুল বাহুবলের জন্য পাণ্ডবদের প্রতি ধৃতরাষ্ট্র অতীব অসহিষ্ণু ও ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল। তারা যথার্থ শৌর্যশালী যোদ্ধার মতো কাজ করতেন। ক্ষত্রিয় সকল গুণাবলী তারা দেখাতে পেরেছিলেন। তারা ছিলেন বিশেষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন রাজকুমার এবং সব সময় প্রজাদের কল্যাণ চিন্তায় তারা নিমগ্ন থাকতেন। অক্রূর এই কথা জানতে পেরেছিলেন যে তার দুষ্টবুদ্ধি পুত্রের পরামর্শে ঈর্ষাপরায়ণ ধৃতরাষ্ট্র বিষ প্রয়োগ করে পাণ্ডবদের বধ করবার চেষ্টা করেছিল। অক্রূর ছিলেন কুন্তীর একমাত্র জ্ঞাতি ভাই। এই জন্য অক্রূরের সঙ্গে সাক্ষাতের পর কুন্তী দেবী তার পিতৃকুলের আত্মীয়দের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন। তার জন্মস্থানের কথা তিনি চিন্তা করে তিনি ক্রন্দন করলেন। বাড়িতে বাবা মা, ভাই বোন এবং স্বজন বন্ধুরা তার কথা এখনো ভাবে কিনা কুন্তী অক্রূরকে তা জিজ্ঞাসা করলেন। তার মহিমান্বিত দুই ভ্রাতুষ্পুত্র শ্রীকৃষ্ণ ও বলরাম সম্পর্কেও তিনি বিশেষভাবে খোঁজখবর নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, যিনি ভক্তবৎসল, যিনি পরমেশ্বর ভগবান, সেই শ্রীকৃষ্ণই কি আমার সন্তানদের কথা চিন্তা করেন? বলরাম কি আমাদের কথা ভাবেন? কুন্তী অন্তরে নিজেকে হিংস্র ব্যাঘ্রকুলের মধ্যে একটি হরিণীর মতো মনে করতেন। বাস্তবিকই তার অবস্থা সেই রকমই ছিল। তার স্বামী রাজা পাণ্ডুর মৃত্যুর পর শিশু পঞ্চপাণ্ডবদের লালন পালনের দায়িত্বভার ছিল কুন্তীরই। কিন্তু ধৃতরাষ্ট্র সর্বদাই তাদের হত্যার ষড়যন্ত্র করেছিল। তাই কুন্তী দেবী নিঃসন্দেহে কতগুলি ব্যাঘ্রের মধ্যে এক নিরীহ জীবের মতোই জীবনযাপন করছিলেন।
এক মহিষী কৃষ্ণ ভক্ত হয়ে কুন্তী দেবী সব সময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন ছিলেন এবং তিনি আশা করতেন যে একদিন শ্রীকৃষ্ণ এসে তাদের এই বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করবেন। তাই ধৃতরাষ্ট্র এবং তার সন্তানদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে উদ্ধারের উপায় সম্পর্কে পিতৃহীন পাণ্ডবদের উপদেশ দিতে আসবার কোনো প্রস্তাব শ্রীকৃষ্ণ দিয়েছেন কিনা কুন্তী দেবী তা অক্রূরকে জিজ্ঞাসা করলেন। এই সকল প্রসঙ্গে অক্রূরের সঙ্গে কথোপকথনে নিজেকে অত্যন্ত অসহায় উপলব্ধি করে তিনি ভাবাবেগে বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ, তুমি যুগেশ্বর, তুমি বিশ্বাত্মা, তুমি জগতের অন্তর্যামী, তুমি বিশ্বের যথার্থ সুহৃদ। হে গোবিন্দ, এই মুহূর্তে তুমি আমার থেকে বহু বহু দূরে অবস্থান করলেও আমি তোমার চরণ কমলে শরণাগত হয়ে তোমার বন্দনা করছি। এখন আমার 5টি পিতৃহীন পুত্র সন্তানকে নিয়ে আমি অত্যন্ত শোকার্ত। আমি বেশ বুঝতে পারছি তোমার চরণারবিন্দে শরণাগতি ছাড়া আমাদের আর কোনো আশ্রয়ই নেই। একমাত্র তোমার চরণ কমলই শোকার্তদের উদ্ধার করতে পারে, কারণ তুমি পরম পুরুষোত্তম ভগবান। তোমার কৃপাতেই জন্ম এবং মৃত্যুর পুনরাবর্তের কবল থেকে উদ্ধার লাভ করা যায়। হে প্রিয় কৃষ্ণ, তুমি পরম পবিত্র, অন্তর্যামী এবং যুগেশ্বর। আমি আর কি বলবো, আমি কেবল তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাতে পারি। তোমার সম্পূর্ণ শরণাগত ভক্ত রূপে তুমি আমাকে গ্রহণ করো।